দুটো ব্যান্ডেল রিটার্ন। ও তবুও স্টেশনে দৌড়াচ্ছে ভাব। নৈহাটি স্টেশনে আমি এর আগে এসেছিলাম তোমার ওই মাধ্যমিকের সময়। আমার এক দিদি বাড়ি আছে, আর এই সেকেন্ড টাইম এলাম নৈহাটি স্টেশন। তো এসে অটোতে উঠে গিয়ে এখন কথা হচ্ছে চার্চ খোলা আছে তো। পৌঁছাতে পারিনি, তার মধ্যে ফটো সেশন শুরু। মায়ের কাছে অনেক গল্প শুনেছি, দারুণ। এখানে এখন ফটো সেশন চলছে। কথা বলা একদম বারণ। এই যে রাস্তা, এটা রোড। আমরা প্রার্থনার জায়গা মহাশ্বেতা এখানে সামনে দাঁড়িয়ে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকলে কেমন আছো? আই হোপ যে যেখানে আছো সকলে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তো তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে, আজকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো চলো। দুটো ব্যান্ডেল রিটার্ন। ব্যান্ডেল কোন রুট দেবো? শিয়ালদহ, নৈহাটি। হ্যাঁ, নৈহাটি। নিউ গড়িয়া না, ট্রেনটা পাবো কি না। 10:32-এ ঢুকিয়েছে, ওই পাশে 32-এ ট্রেন। ছেড়ে দিয়েছে, ট্রেন পেলাম না। পরের ট্রেন শান্তিপুর লোকালটা ধরবো ভাবলাম, সেটাও পেলাম না। মানে ট্রেন এত লেটে ঢুকিয়েছে ওই সাইডে, ছুটে ছুটে এসে দেখছি ট্রেন নেই। দিয়েছে নৈহাটি লোকাল, তো আমরা বসে যাই। পুরো ট্রেন ফাঁকা, মানে জাস্ট এই ট্রেনটা ঢুকেছে, ট্রেনটা, আর আমরা উঠলাম। নৈহাটি লোকালে আছি 44 টাইম আছে, 10:44। আজকে জানি না, আজকে তো কপাল খারাপ। তো 10:44 টাইম, জানি না এইটা কখন ছাড়বে। ওগুলো তো রাইটে ছেড়ে গেছে। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে গিয়ে আমরা মাঝখানে কিছুটা আনপ্ল্যান হয়ে গেছে, মানে প্ল্যানটা কিছুটা ভেস্তে গেছিলো। ওই কারণে যাবো কি যাবো না দোনো করে আমাদের বেরোতে দেরি হয়ে গেছে। উঠেছি সকালবেলা, উঠে খাবার টাবার জাস্ট রান্নাটা হয়েছিল, রেডি হয়ে বেরিয়ে এই দেরি হয়ে গেল। ইচ্ছে ছিল এখান থেকে 10:15 যে ট্রেনটা আছে বর্ধমান লোকাল, ওইটা ধরবো, তাহলে 11:30টার মধ্যে মোটামুটি ব্যান্ডেল পৌঁছে যাবো। বাট সেটা হলো না, একটু বেঁচতে গেল। তো চলো, আজকের আমাদের ব্লগটা থাকছে ব্যান্ডেল আর ইমামবাড়া নিয়ে। জানি না কতটা কি ভিজিট করতে পারবো, এমনিতে এত বেলায় যাচ্ছি, আজকে মেঘলা ওয়েদার। তো যতটা ভিজিট করবো অবশ্যই জানাবো। ও তবুও স্টেশনে দৌড়াচ্ছে ভাব। নৈহাটি এসে গেছে, আমরা নেমে যাচ্ছি এবার। ফার্স্ট টাইম এলাম ব্যান্ডেল স্টেশনে। নৈহাটিতে নেমেছি। ও নৈহাটি, আচ্ছা নৈহাটি স্টেশনে আমি এর আগে এসেছিলাম তোমার ওই মাধ্যমিকের সময়। আমার এক দিদি বাড়ি আছে, আর এই সেকেন্ড টাইম এলাম নৈহাটি স্টেশন। দেখে নোংরা। হ্যাঁ হ্যাঁ, হয় ওরকম। এই ফিতে খুলে গেছে, ফিতেটা বাঁধতে হবে না, বেঁধে দিতে হবে না, কোনো একটা জায়গা দেখতে বলছি। আচ্ছা এই তো চল। কানে ঠান্ডা লাগছে, আমি আবার বেশি পাক, আমি কি পরে এসছি আমি ভুলে। হ্যাঁ, এই কোথায় কি সুন্দর পরিষ্কার ক্যামেরা। তার নাকি আবার বুড়ি হয়ে যাচ্ছে। সোয়াবিন দেখে দেবেন। তো তুই সোয়াবিন দেখলে তাহলে খাবি? তোদের এদিকে মনে হয় সোয়াবিনটা ম্যান্ডেটরি থাকে না? আমার সোয়াবিন খুব ফেভারিট, আলুর থেকে বেশি। মাছটা বড় না, ও তো 24 ঘন্টা মাস্ক পরে থাকে ওই জন্য। হ্যাঁ, এই মাছটা ছোট তো, এটা বড় তো। হ্যাঁ এটা বড়, ওটা ছোট। ওইটা নিতে হলে ও নেমে যাক তারপর। এবারে আমি তো 12:10 পুরো ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে গঙ্গা।
আমি দেখতে পাচ্ছি। ক্রস করছি আমরা এখন হুগলি ব্রিজ। আমার চোখ, আমার কান, আমি বলবো আমরা এসে যাই। ব্যান্ডেল থেকে বেরোচ্ছি, স্টেশন থেকে। এখানে আমাদের অনেক রিলেটিভ আছে, জানিস তো? এখানে অনেক রিলেটিভ আছে আমাদের, মানে লাইক আমার মায়ের মাসি বাড়ি আছে, মামা বাড়ি, বাট আমি চিনি না তো, কখনো আমার লাইফে আসিনি। মা খুব স্মৃতিচারণ করছিল সেদিনকার, বলে আমি যখন যেতাম ঘুরতাম, মানে তার কম বয়সের কথা বলছিল, বলে গেলে খুব খুশি হবে। আমি বলি আমরা তো চিনি না। তুই যা, ও আবার সাইডে বসবে নাকি? এই তিনজন তো দূর এসে অটোতে উঠে গিয়ে এখন কথা হচ্ছে চার্চ খোলা আছে তো। মানে কি বলবো, আমরা সেই লেভেলের। খোলা না থাকলেও মানুষজন আমরা সারা ট্রেনে আমরা মজা করতে করতে এসে অটোয় বসে অনিশ্চিত আদৌ খোলা আছে তো। খোলা না থাকলেও কিছু করার নেই, বাইরে থেকে মোমবাতি দেখি যিশু খ্রিস্টকে বাই বাই বলে চলে আসবো। সেটাই। এই হাজব্যান্ড ওয়াইফটি এনারা সামনে বসতে পারবেন না, অগত্যা আমাদের ছোট ছোট মেয়েদের সামনে বসতে হয়েছে, আর আমি একা পিছনে, আর ওনাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে, নাহলে ওয়েট করতে হতো। তো সেই কারণে আর ঝামেলায় গেলাম না। তিনজন বসি আমরা গড়িয়াতে। আমার কিন্তু কোনো ধারণাই নেই যে স্টেশন থেকে কতটা দূরত্বে, কিন্তু এখন অটোতে বসে বুঝতে পারছি বেশ একটু দূরত্ব। অবশেষে আমরা আজকের আমাদের গন্তব্যে চলে এসেছি। ফাইনালি চলে এসেছি। এখন বাজছে কটা? 12:51 হয়ে গেছে। বাবা এত লেট! ও কেন? কিনে নেবো তো, কিনবো বলেই তো, কিনবো বলেই তো। না তাহলে একটা এখান থেকে আর একটা অন্য জায়গা থেকে নেবো। ওই 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 হলুদটা দেখি, ভালো লাগছে কিন্তু নীল ভালো লাগছে না, বল ফুটছে না ঠিক। এই কালারটা সেই জামাটার সাথে ফুটছে। এটা নেই, সাদার মধ্যে ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে সাদার। আমার চুলের সঙ্গে ভালো লাগছে। ঠিক আছে, অনেক বাছাবাছির পর ফাইনালি এটাই পছন্দ হলো। কোনো প্রবেশ মূল্য নাই। ফাইনালি মানে প্রথমবার এসছি আমি লাইফে। মায়ের কাছে অনেক গল্প শুনেছি, দারুণ জায়গা নাকি, তো দেখা যাক। আমি জানি অন্য সময় ফেস্টিভ্যালের সময় আসলে আরো বেটার হয়, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখনই এলাম, ফাইনালি আসতে পেরেছি, এটাই আমার কাছে বেশ লাগছে। স্টিল ফটো আমিও তুলে দিচ্ছি। দিদি দাঁড়াও, দিদি জায়গাটা সম্পর্কে কি বলবো, অসাধারণ লেগেছে আমার তো এক কথায়। আর সত্যি কথা বলতে এখানে প্রবেশের সাথে সাথে জাস্ট বডিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে কোথায় এলাম। দারুণ, মানে দারুণ একটা শান্তিপূর্ণ জায়গা বলতে পারি। আমার তো জাস্ট কোনো কথা বলার মতন এখানে ভাষা ছিল না, আমি কোনো কথাও ইনফ্যাক্ট বলিও নি। ওরা এগিয়ে গেছে, আমাকে ডাকছিল, বাট আমি ইনফ্যাক্ট এখানে কোনো কথা বলিনি, চুপচাপই যাচ্ছিলাম আমার মতো। আর আমি এমনি যিশু ভক্ত, জানিস কিনা জানি না, আমি খুব যিশু ভক্ত। একটা টাইমে প্রে করতাম যিশুকে। আমি সাইড দিয়ে ক্যামেরা ওঠে না, এই তো ওঠে নাকি ক্যামেরা উঠবে? এখন তো
এসছে, এবার চার্জে ঢুকছে। চলো, অযথা কথা বলবেন না। এই 4:45 ক্লোজ হবে। বিষয়টা এমন হয়ে গেছে না, সৌন্দর্যটাকে যদি দৃষ্টি ভরে দেখতে যাই তো ভাষায় আর ব্যক্ত করা হয়ে ওঠে না সব সময়। তো অসাধারণ জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো মনে করি একদিনের জন্য ছোট্টখাট্টোর মধ্যে, কাছাকাছির মধ্যে ভীষণ সুন্দর একটি জায়গা। ওদিক ঘুরে যাবো। এখানে এখন ফটো সেশন চলছে। আরেকটা ওরকম সেম সেম সেম। এখানে এক দিদি আর তার মা এসেছে ঘুরতে, তো আমাদেরকে বলছে আমাদের একটু ছবি তুলে দাও মা আর মেয়েকে একসাথে। তো পিয়ালি সেটাই করছে। হ্যাঁ নিচ্ছি, যা। এখানে আমার বোন যেটা বলার চেষ্টা করছিল যে দেখো দুই দিদির সব ব্যাগ আমার কাছে দিয়ে দিয়েছে আর নিজেরা ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে, বাট সেটা পুরোপুরি আসলো না ওর ভয়েসটা। এখানে তো কথা বলা একদম বারণ। এটা প্রেয়ার জায়গা, মানে প্রার্থনার জায়গা। তো দেখছি অনেকেই ফটো টটো তুলছে, আমি এখানে খুব একটা ফটো তুলিনি, জাস্ট একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। এখানে কথা বলা একদম বন্ধ, নীরবতা পালন করার কথা। তো যাই হোক, ফাইনালি এসেছি। এটা দেখতে পাচ্ছি ভিউ অফ চার্চ, মানে একটা বেশ শান্তিপূর্ণ জায়গা। আমার তো দারুণ লাগছে, কী বলবো, মানে বলার ভাষা নেই। আর অপোজিট সাইডে রাস্তাটা, আমি রাস্তার ভিউটা দেখাচ্ছি। এই যে রাস্তা, এটা রোড। আমরা এখানেই নেমেছি, অটো থেকে নেমে দেন এলাম। এই যে এখান থেকে এলাম এইভাবে ঘুরে ঘুরে। আমরা উপরের ব্যালকনি এরিয়া থেকেই দেখতে পাচ্ছি নিচে এটা রয়েছে কবরস্থান। আমরা এবার নেমে যাই, অনেকক্ষণ হয়েছে। আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে গিয়েছে, তো সেই কারণবশত অনেকটা টাইমে হয়েছে। তো নেমে যাই, ওরা এগিয়ে গেছে অলরেডি, আমি রয়ে গেছি একটু পিছনে। সোয়েটার মানে গেঞ্জি, ব্যাগ সমস্ত ওর কাছে। দে ব্যাগ দে। কি সমস্যা ফটো তোলার জন্য, মানে একেবারে যাচ্ছে তাই। আমরা ব্যাক সাইডের সিঁড়িটা থেকেই নামছি, চাইলে সামনের সিঁড়ি থেকেও নামা যায়। এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেকক্ষণ আগে বললাম বেরিয়ে যাচ্ছি, বাট তারপরেও ফটোশ্যুট হতে হতে আর বেরোনো হয়নি। তো এখন বেরিয়ে যাচ্ছি আর কি। এটা ছিল সম্পূর্ণ প্রে করবার জায়গা। আর শেষ সীমানায় যেখানে প্রভু যিশু মাতা মেরির কোলে ছিলেন, সেই জায়গাটা একেবারে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেই কারণবশত ওই জায়গার ভিডিও ফুটেজ নেই। আর বাদ বাকি যতটা কভার করা সম্ভব করেছি। ওইখানটায় ক্লিপ নেওয়া বারো, বাট এই সাইডটা এ করছে, তো ভিতরেরটা নেই। আর অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গিয়েছে, এটাই করে সব থেকে বড়ো কথা। তো এখন আমরা বেরিয়ে যাবো, গিয়ে কিছু খাবো। খাবার তো আমরা নিয়েই এসেছি, তো সেটাই খাবো। আর প্রার্থনার জায়গা মহাশ্বেতা, এখানে সামনে দাঁড়িয়ে। কিরে বেরোলাম তো অন্য দিক থেকে, আর তো ওইখানে যেতে পারবি না। কেন আবার ঘুরে যেতে হবে? হ্যাঁ, ও বেরোলাম ওখান থেকে, আর এই যে এই কবরস্থানটা উপর থেকে দেখালাম সম্ভবত, এই যে কবরস্থানটা।
চল আবার ওপাশ থেকে আমরা ঢুকবো। ভেবেছিলাম খাবারটা এখানে বসেই খাবো, তারপরে ভাবলাম যে না, এখানে বসে খেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, ওখানে গিয়েই খাবারটা খাবো। তো সেই কারণবশত অগত্যা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে খাবো না, ভাবছি মেমোরাতে গিয়ে ওখানটায় গিয়ে নাহলে কভার করে যাবে না। হ্যাঁ, না হলে দুটো জায়গায় একসাথে কভার করতে পারবো না, তো সেই কারণবশত কি হয়েছে ও হরি। সেই ব্লগগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে চার্চের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে ইমামবাড়া বেরোচ্ছি, তো ওই ব্লগে, পরের ব্লগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা টাটা, বাই।